বিজেপি সরকার বাংলাদেশের মধ্যে বর্তমান যে পুশিং করার চেষ্টা করতেছে, এটা কি আসলেই শুধু মুসলমান হটানো, বাঙালি নাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠানো? এমনটা মোটেও না। সে কিন্তু এখানে বড় একটা সন্ত্রাসমূলক কার্যক্রম পরিচালনা করতেছে এবং এর ভিতরে কিন্তু বড় একটা কার্যক্রম তারা চালাইতেছে, যা আমরা সাধারণ জনগণ টের পাইতেছি না। যেগুলি আমি সন্দেহ করতেছি, সেটা হলো তারা মূলত এমন পুশিনের মাধ্যমে তাদের নিজেদের কিছু গোপন এজেন্ট বাংলাদেশে প্রেরণ করতে চায়। কেননা তাদের কিন্তু রংপুর খুবই দরকার। রংপুর নেবার জন্য বহুত আগের থেকে চেষ্টা করতেছে এবং চট্টগ্রাম নেবার জন্য তারা বহুত আগের থেকে চেষ্টা করতেছে। তো এই ক্ষেত্রে তারা কিন্তু দীর্ঘ পরিকল্পনা হাতে নিয়ে বাংলাদেশে এই মুহূর্তে তাদের নিজেদের এজেন্ট পার্মানেন্ট করার চেষ্টা করবে। কিছু এজেন্ট যাদের ভারতে এতদিন লালন পালন করছে, আর এই মানুষগুলো কিন্তু হাই সোসাইটির হবে না, এগুলো সবই হবে লো সোসাইটির, যাদেরকে কেউ সন্দেহ করবে না। তারা দেশে যাবে, ওই দেশে যাবার পরে তারা ভিতরে ভিতরে কাজ করা শুরু করবে। হাই সোসাইটির মানুষ যখন কোনো কাজ করে, তখন এগুলি কিন্তু জনসম্মুখে ধরা খায় যায় এবং এগুলো ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। কিন্তু লো সোসাইটির মানুষ যখন কোনো কাজ হাতে নেয় এবং এগুলো ধীরে ধীরে কিন্তু চলতে থাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। আর বাংলাদেশের রংপুর এবং চট্টগ্রাম এ নিয়ে কিন্তু তাদের অনেক কার্যক্রম চলছে অনেক আগের থেকেই। যারা দেশ নিয়ে ভাবে, যারা দেশের রাজনীতি নিয়ে ভাবে, তারা কিন্তু এগুলি টের পায়। দেশের সরকার কিছু করে না, সরকারের উপস্থিত বুদ্ধিটা থাকে অন্যরকম। সরকার তারা চায় একরকম, মানুষকে দেখায় আর এক রকম, যার কারণে জনগণ অনেক সময় জানা সত্ত্বেও মুখ খুলতে সাহস পায় না, কিছু বলতে সাহস পায় না। নয়তো পলাশবাড়িতে যে মূর্তি স্থাপন করছে একেবারে সীমানা গেছে, এটা কিন্তু ওদের এই চক্রান্তেরই একটা অংশ। এবং চট্টগ্রাম বান্দরবনে যে দীর্ঘদিন যাবৎ তারা যে বান্দরবনে অস্ত্র সরবরাহ করছে, বান্দরবনে শক্ত অবস্থান দিয়েছে উপজাতিদের, ওইখানে আমরা যাদেরকে বলি বার্মা বা চাকমা যাদেরকে বলি, তাদেরকে যে দীর্ঘদিন যাবৎ তারা অস্ত্র পাচার করে, অস্ত্র সহযোগিতা করে দেশের মধ্যে একটা অভ্যন্তরীণ ঝগড়া সৃষ্টি করে রাখছে, বিভেদ সৃষ্টি করে রাখছে। ইভেন কখনো কখনো তারা এমন ভাবেই বলে যে তারা আলাদা দেশ, তারা আলাদা দেশ চায়, তারা বাঙালিদের অংশ না, তারা বাঙালিদের দেশের মানুষ মনে করে না। এরকম অনেকের সাথে আমাদেরও কিন্তু কথা হয়েছে। তারা কিন্তু আমাদেরকে এইভাবেই বলছে যে তোরা বাঙালি আর আমরা চাকমা, আমরা আদিবাসী, এরকম অনেক কিছুই কিন্তু তাদের মধ্যে কাজ করে এবং এটা কিন্তু তারা ক্লিয়ারই বলে। আপনারা যারা খোঁজ করে দেখবেন বলে। তো আসলে আমি যেখান থেকে আলোচনা শুরু করছিলাম তা হলো পুশিং করার বিষয়টা। এটা ভারত সরকারের একটা ষড়যন্ত্র। এটা শুধু মুসলমানদের খেদানো, এটা মোটেও না, তার একটা বড় ধরনের ষড়যন্ত্র। আর এই ষড়যন্ত্র দিয়ে সে কিন্তু বাংলাদেশকে চাপে ফেলানোর চেষ্টা করতেছে। আর এই চাপটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী, একদিনের না। ইসরায়েল যেমন ফিলিস্তিনের উপরে ধীরে 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 এই চাপটা সৃষ্টি করার চেষ্টা করছে এবং একটা সময় কিন্তু তারা এখন পুরা ফিলিস্তিন দখল করতেছে, পুরা গাজা দখল করতেছে। তো ইন্ডিয়ার পরিকল্পনা কিন্তু ঠিক ওইভাবেই, তারা কিন্তু আগে নিজের দেশ থেকে সরানোর চেষ্টা করতেছে, তারপরে বাংলাদেশে যাবে। দেখেন এই সময় কিন্তু তারা পাকিস্তানে যায় নাই, পাকিস্তানের সীমানায় যায় নাই, এত মানুষ তারা এই দেশ থেকে তারাই দেওয়ার চেষ্টা করতেছে, শুধুমাত্র বাংলাদেশ পোষণ করতেছে, শুধু বাংলাদেশ, অন্য কোনো দেশে কিন্তু তারা যাচ্ছে না। কারণ তাদের দরকার শুধুমাত্র বাংলাদেশের দুইটা জায়গা, একটা হয়েছে রংপুর আর একটা হয়েছে চট্টগ্রাম বান্দরবন এরিয়া। কারণ এই দুইটা জায়গা যদি তারা পায়, তাহলে তাদের যে রাষ্ট্রটা, সেভেন সিস্টার্সের যে রাষ্ট্রগুলো আছে, সেখানে যে এরিয়াগুলো আছে, তারা সারা জীবন কন্ট্রোল করে রাখতে পারবে। আমি আগেও একটা ভিডিওতে বলেছি, যদি বাংলাদেশকে তারা সাথে না পায়, তাহলে কখনোই এই সেভেন সিস্টার তারা হাতে রাখতে পারবে না। একদিন আগে আর একদিন পরে সেভেন সিস্টার ভারতের কাছ থেকে চলে যাবে এবং তারা আলাদা রাষ্ট্র গঠন করবে এবং সেটা মণিপুর থেকেই শুরু হবে। মণিপুরই সবার আগে স্বাধীন হবে। এটা আমি হয়তো অনেক বড় রাজনীতিবিদ না, অনেক বড় বিশ্লেষক না, আমার এই ভিডিও হয়তো অনেকদিন থাকবে, আপনারা কবে দেখবেন জানি না, কিন্তু একদিন আগে আর পরে মণিপুর কিন্তু অবশ্যই আলাদা হয়ে যাবে ইন্ডিয়া থেকে। কেননা মণিপুর যেভাবে শুরু করছে এবং তাদের উপরে যে অত্যাচার চলছে দীর্ঘদিন যাবৎ, এটার সাইড ইফেক্ট কিন্তু ইন্ডিয়া সরকার পাবে অবশ্যই। আর বাংলাদেশ কিন্তু এই সাইড ইফেক্টের সবচেয়ে বড় দাবার গুটি। বাংলাদেশ কিন্তু
দাবার ওই ঘোড়া কোটের মতো রয়েছে। কেননা বাংলাদেশ যদি ইন্ডিয়ার আন্ডারে না থাকে, বাংলাদেশের একটা শক্ত অবস্থান যদি ইন্ডিয়ার আন্ডারে না থাকে, তাহলে কিন্তু তারা কখনোই মণিপুরকে টিকাই রাখতে পারবে না। কেননা বাংলাদেশ কিন্তু মণিপুরকে সাপোর্ট করে না, বাংলাদেশের জনগণ কিন্তু মণিপুরে গিয়ে আন্দোলন করে না। তাহলে হয় কি হয়েছিল, বাংলাদেশকে ইন্ডিয়ার দরকার মণিপুর সহ ওই এরিয়া কন্ট্রোল করার জন্য, শুধুমাত্র ট্রানজিটের জন্য। কারণ ইন্ডিয়ার ট্রানজিটের একটা বড় বিপুল সমস্যা ওখানে আছে। আর খাস করে যে চিকেন নেক নিয়ে যে একটা বক্তব্য, এটা কিন্তু আসলেই আন্তর্জাতিক সমস্যা ইন্ডিয়ার জন্য। এটা বড় একটা বিপদ এখানে আছে। আর ইন্ডিয়া তো বিপদে থাকতো না যদি অপর পাশে চায়নাদের ধাক্কা না থাকতো। চীনদের একটা আন্তর্জাতিক ধাক্কা থাকার কারণে ইন্ডিয়ার কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়ে আছে। তো এখান থেকে বাঁচতে হইলে তাকে বাংলাদেশের মধ্যে বড় ধরনের একটা অভ্যন্তরীণ ঝামেলা সৃষ্টি করতে হবে, যাতে করে বাংলাদেশে ভেঙে যায়, বাংলাদেশকে ভেঙে আরো দুইটা রাষ্ট্র তৈরি করা যায়, অথবা বাংলাদেশের দুইটা অংশ কেটে ইন্ডিয়ার মধ্যে নিয়ে যাওয়া যায়। আর ইন্ডিয়া কিন্তু এই পরিকল্পনা আজকে নতুন করে না, বহুত আগের থেকে তারা এই চেষ্টা চালাইতেছে, বহুত আগের থেকে। আর বিগত সরকারের আমলগুলোতে তারা এগুলি অনেক কার্যক্রম আগায় নিছে, বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছে। সরকার নিজেই চেষ্টা করে জনগণকে সন্ত্রাস বানানোর। তো এখানে আর কি, যেখানে সরকার আন্তর্জাতিক লেভেলে বাংলাদেশের মানুষকে ভালো করার চেষ্টা করবে, সেখানে বিগত সরকারগুলো নিজের দেশের মানুষকেই আন্তর্জাতিক লেভেলে সন্ত্রাস বানানোর চেষ্টা করছে। তার একটাই কারণ ছিল, তা হলো ইন্ডিয়ার একটা প্রেশার তাদের উপরে কাজ করছে, ইন্ডিয়ার একটা ভূত তাদের উপরে চাইপে রয়েছে সারা জীবনের জন্য, যার কারণে তারা আজকে এই অবস্থা এইভাবে দেশ পরিচালনা করছে। ধন্যবাদ সকলকে।